বাইসনের মৃতদেহ উদ্ধার। জলপাইগুড়ি জেলার বন বিভাগের মুরাঘাট রেঞ্জ লাগোয়া সোনাখালী বিটের 1 নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ, মুরাঘাট রেঞ্জের রেঞ্জার এছাড়াও বিন্নাগুড়ি ওয়াইল্ড ফায়ার স্কোয়াডের আধিকারিকরা পৌঁছে যান। ময়নাতদন্তের পর বাইসনটির মৃতদেহ প্রকৃত কারণ জানা যায়। ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন, ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসীরা জানান, আজ সকালে এই বাইসনটিকে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে পড়ে মারা গিয়েছে বাইসনটি। জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। বললাম কি জানতে পারলাম এই ঘটনা? না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গডের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানিয়েছি। তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী যিনি ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে, তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালী বিট আছে, গারোকোটার কাছে আছে। আচ্ছা, মানে এই ফরেস্টের কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GHT-1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কী কারণে এই ধরনের ঘটনা? বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা আছে। স্থানীয়রা বলছে এর আগে তারা অসুস্থ অবস্থাতেই ছিল নাকি? না না, এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে, অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই মানে মৃত্যুর হতে পারে? না, এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টম করে হয়তো জানা যাবে, কিন্তু খুব বেশি হলে 24 ঘন্টা, খুব বেশি হলে। বাংলা নিউজ, কলকাতা।